श्री राधे राधे। श्री राधे राधे, राधे राधे, राधे राधे, जय श्री राधे राधे। श्री राधे राधे, जय श्री राधे राधे। श्री राधे राधे, जय श्री राधे राधे। बोलिए वृंदावन बिहारी लाल की जय, जय श्री राधे। हरि बोल। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदनंदन ब्रजेंद्रनंदन भगवान श्री राधा गोविंदेर अशेष कृपा अशेष अनुकंपाয় আমরা সমস্ত সেন্ডেলে আসানসোলবাসী ভক্তবৃন্দগণ ভগবানের দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি স্বরূপ সাক্ষাৎ শ্রী ভাগবত ভগবানের দিব্য রসামৃত পান করার জন্য উপস্থিত রয়েছে। সাক্ষাৎ শ্রীধাম বৃন্দাবন হইতে আগত শ্রী ভাগবত ভগবান আজ এই পরম পাবন অনুষ্ঠানের তৃতীয় দিবস। বিগত 2 দিন যাবৎ আমরা ভগবানের অনন্ত কোটি আনন্দময় লীলার বর্ণন শ্রবণ করে চলেছি। সেই শৃঙ্খলায় বিগত কাল আমরা ভগবান দেবাদিদেব মহাদেবের চরিত্র পর্যন্ত বর্ণন শ্রবণ করেছিলাম। গঙ্গা তরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহার ভগবান দেবাদিদেব মহাদেবের দিব্য চরিত্র শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন। এই সংসারের মধ্যে শিবের মতন না কোনো দাতা আছে, শিবের মতন না কোনো প্রেমী আছে, শিবের মতন না কোনো ভক্ত আছে, শিবের মতন না কোনো বৈষ্ণব আছে। शिव समान दाता नहीं कोई, शिव समान प्रेमी नहीं कोई, शिव समान भोला नहीं कोई। তার জন্য তো তাকে বলা হয় ভোলে না, অঘড় যায় না। অনেক তাড়াতাড়ি সে তুষ্ট হয়ে যায় আর অনেক তাড়াতাড়ি রুষ্ট হয়ে যায়। এটাই কিন্তু বৈষ্ণবের সাধুর লক্ষণ। ছড়েই রষ্টা, ছড়েই দষ্টা, রষ্টা দষ্টা, ছড়েই ছড়ে। দেখা গেল যে এখনই কিন্তু একদম প্রসন্ন, খুব হাসি চলছে, আবার হঠাৎ করে একটু ছোট বড় ভুলের জন্য আবার একদম রেগে যাচ্ছে। হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের শ্রী গুরুদেবের মধ্যে লক্ষণ দেখি। এখনই খুব ভালো, আবার হঠাৎ করে এখনই রাগারাগি শুরু।
এই এটা এরকম করে হলো না, এটা এরকম করে হলো না, আচ্ছা বাবা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ছাড়েই রসিকা, ছাড়েই তুষ্টা। যারা সাধু হয়, যারা বৈষ্ণব হয়, তারা কিন্তু কোনো কথাকে মনের মধ্যে গ্রন্থি বেঁধে রাখে না। জিনিস হয়ে গেল, কাজ হয়ে গেল, কথা বেরিয়ে গেল, কথা শেষ, রাত গই বাদ গই। কিন্তু যারা দুষ্ট হয়, যারা কপটি হয়, তারা কিন্তু আজ থেকে 10 বছর আগে কি হয়েছে সেই কথাটাও মনের মধ্যে ইট বেঁধে রাখবে। আর যখন প্রয়োজন হবে, তখন ঝগড়া হবে, তখন দেখবে সঙ্গে সঙ্গে সব একদম দরদর করে বলা শুরু করে দেবে, ওই সব মনে আছে আমি, ওই 10 বছর আগে তুমি আমার সঙ্গে এরকম করেছিলে। তা এইসব মানুষ থেকে সবসময় সাবধান থাকতে হয়। কেন? এরা কখনো সাধু হতেই পারে না। সে যদি 10 কেজি তুলসীর মালা গলার মধ্যে পড়ে থাকে আর 50 কেজি যদি জটাও বানিয়ে রাখে, কিন্তু যদি পূর্বাভাসী কোনো কথা সে সেখানে উঠিয়ে দিল, পূর্বের কোনো কথা যদি সে সেখানে বলা শুরু করে দিয়েছে, তার মানে বুঝতে হবে সে এখনো সাধু, সে এখনো বৈষ্ণব হতে পারে না। ঝগড়া হয়েছে, জাতি হয়েছে, কিছু কথাবার্তা হয়েছে, 2 দিন 4 দিন করে মিল হয়ে গেল, হঠাৎ করে যদি জিজ্ঞাসা করা হচ্ছে ওই দিন যে হয়েছিল তার জন্য ক্ষমা করবে, কি হয়েছে? যদি সাধু হয়, বৈষ্ণব হয়, তখন সেখান থেকে প্রতি উত্তর কি আসবে, কি হয়েছিল আপনার মনে নেই বলে আমি তো ভুলে গেছি। এটাই হলো সাধুর লক্ষণ। প্রেম সে বলো রাধে রাধে। আর যে দুষ্ট হবে, কপটি হবে, সে কোন দিন কি হয়েছে? রামায়ণের মধ্যে একটা চরিত্র রয়েছে, রাজা প্রতাপ ভানু। কোনো এক কালে প্রতাপ ভানু যুদ্ধ হয়েছিল একজনের সঙ্গে, এক রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিল। সেই রাজা যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে বনে চলে গেছে, জঙ্গলে গিয়ে সেখানে সাধু হয়ে গেছে। আর সাধুর বেশ ধারণ করে সেখানে থাকে, কিন্তু সে সাধু হয়েও ওই যে যুদ্ধে পরাজিত হয়েছে, সে অপমান আজ পর্যন্ত ভুলতে পারে না। কালানুক্রমে রাজা প্রতাপ ভানু শিকার করতে করতে সেই সাধুর কাছে উপস্থিত হয় সেই জঙ্গলে। তখন সেই সাধু রাজা প্রতাপ ভানুকে নষ্ট করার জন্য, তার জীবন নেয়ার জন্য অনেক প্রকারের সে সেখানে কিন্তু আলাদা আলাদা যুক্তি করে থাকে। রামচরিত্রে তার খুব বিশেষ বর্ণন রয়েছে। রামচরিত্রে অবতার প্রয়োজন রয়েছে, খুব মন দিয়ে শুনবে। ভগবানের অবতার প্রয়োজন, অবতারের কারণ, অবতারের কারণের মধ্যে একটি কারণে প্রতাপ ভানু হতেন। এই প্রতাপ ভানুই পরবর্তীকালে, খুব লম্বা চওড়া কথা, সে গিয়ে রাবণ হয়েছে। এগুলো রাম কথা শুনলে তখন সব জানা যায়। বলার তাৎপর্য এই যে যে অসাধু হবে, সে যতই সাধু সে ঘুরুক না কেন, কিন্তু তার ভিতরে সাংসারিক গ্রন্থি সবসময় পড়েই থাকবে। আর সাধু সঙ্গে সঙ্গে ভুলে যাবে। সাধুর কাজ হলো ভুলে যাবে, ক্ষমা করে, ভুলে না। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। এই প্রকার শ্রী সুখদেব প্রভু এখানে শিব চরিত্রে খুব সুন্দর বর্ণনা শ্রবণ করালেন। তৎপশ্চাৎ মনু মহারাজের 2টি পুত্রের বংশ বর্ণনা আরম্ভ করা হয়েছে। 2টি পুত্র কে কে? প্রিয়ব্রত আর উত্তানপাদ। শ্রী প্রিয়ব্রতজি মহারাজকে বললেন যে তুমি এবার রাজত্ব সামলাও। শ্রী প্রিয়ব্রতজি মহারাজ মানা করে দিয়েছেন হাত জোড় করে, বাবা আমি ভজন করতে চাই, আমি সাধনা করতে চাই। সন্তান যদি ভজন করতে চায়, যদি সাধন করতে চায়, তখন মাতা পিতার কর্তব্য কি? তাকে কি বেঁধে রাখবে? না বাবা তুমি যেও না। মাতা পিতা একমাত্র সেই যে নিজের সন্তানকে ভগবত ভজনের উপদেশ করতে পারে। যাও। প্রিয়ব্রত চলে গেলেন। বড় ভাই রাজ্য ত্যাগ করেছে, ছোট ভাইয়ের শতহ তার মধ্যে অধিকার হয়ে যায়। উত্তানপাদ রাজা হলে, উত্তানপাদ রাজা হলে, উত্তানপাদের স্ত্রী, তার নাম হলো সুনীতি। সুনীতির গর্ভের থেকে কোনো সন্তান হয় না। তখন রাজা আরেকটি বিবাহ করলেন, দ্বিতীয় রানী এসেছে, নাম হলো সুরুচি। কিন্তু যখন থেকে সুরুচি এসেছে, তখন থেকে বড় রানীর প্রতি রাজা উদাসীন হয়ে গেছে। রানী খেলো কিনা, রানী কিছু করলো কিনা, রানী ঠিক মতন আছে কিনা, তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। দেখতেই দেখতে
চারদিকে জানাজানি হলো, রাজাও খবর পেলেন কি বড় রানী গর্ভবতী হয়েছে। কিন্তু ছোট রানী এসেছে তখন থেকে বড় রানীর প্রতি তো উদাসীন হয়েই গেছে। সময় এসে উৎপন্ন হলো, বড় রানীর গর্ভের থেকে খুব সুন্দর পুত্র হয়েছে, নাম রাখা হলো ধ্রুব। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। শ্রী ধ্রুবজি মহারাজ বড় হচ্ছে, কিছুদিন পরে কিছু সময় পরে ছোট রানীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো, নাম হলো উত্তম। শ্রী ধ্রুবজি মহারাজ 4-5 বছরের অবস্থা, একদিন খেলতে খেলতে দেখছেন যে ছোট ভাই বাবার কোলের মধ্যে বসে আছে, আর বাবা তাকে আহ্লাদ করছে, তাকে ভালোবাসছে। ধ্রুবের মনে উৎকণ্ঠা হলো, আমারও তো বাবা, তা আমাকেও তো কোলে খেলার অধিকার রয়েছে। ধ্রুব দৌড়ে গিয়ে বাবার কাছে, বাবা 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 আমাকেও কোলে নাও, আমাকেও কোলে নাও, খুব করে অন্যায় বিনয় আরম্ভ করে। পিতার কোলে খেলার অধিকার তো সবারই রয়েছে, কিন্তু রাজা উত্তানপাদ এমন স্ত্রী আসক্ত, সুরুচির ভয়ে নিজের পুত্রকে কোলে পর্যন্ত নিতে পারছে। কেন? যদি সুরুচি রেগে যায়, যদি সুরুচি মান করে, তাহলে সুরুচির প্রেম আর আমি পাবো না। স্ত্রী আসক্ত রাজা নিজের পুত্রকে কোলে পর্যন্ত নিলেন না। কিন্তু কতক্ষণ পর্যন্ত? 2 বার, 4 বার, 10 বার, 15, 20 বার যখন বারবার অন্যায় বিনয় করছে, পিতার মমত্ব জাগ্রত হলো, সঙ্গে সঙ্গে পুত্রকে উঠিয়ে কোলে বসে। যখনই কোলে উঠে বসিয়েছে, দূর থেকে সুরুচি দেখেছে। সুরুচি দেখে মনে মনে ভাবলো, ও আজকে কোলে বসেছে, তার মানে কালকে রাজগদ্দিতেও বসে যায়। আর একবার যদি রাজগদ্দিতে বসে যায়, তাহলে আমার সন্তান, আমার পুত্র দাস হয়ে থাকবে, আর আমি দাসের মা হয়ে থাকবো। না না, সেদিন আসবেই ব্যাপার। দৌড়ে গিয়ে সেখানে পিতার কোল থেকে সেই ধ্রুবকে নিচে টেনে নামিয়ে। শ্রী ধ্রুবজি মহারাজ কাঁদছেন। মা, আমার দোষ কি? আমার পাপ কি? আমাকে পিতার কোল থেকে নিচে নামিয়ে দিলে। তোর সব থেকে বড় দোষ এই যে তুই আমার সতীনের গর্ভের থেকে জন্ম নিয়েছিস। কিন্তু পিতা তো আমারও, তার কোলে খেলার অধিকার তো আমারও রয়েছে। এই অধিকার তুমি তখনই পাবে যখন তুমি আমার গর্ভের থেকে জন্মগ্রহণ করবে। তাহলে সেটা কি করে সম্ভব? যাও, তুমি গিয়ে তপস্যা করে ভগবান থেকে বরদান নিয়ে আবার আমার গর্ভের থেকে জন্মগ্রহণ করো, তখনই তুমি অধিকার পাবে যে পিতার কোলে বসে খেলতে পারো। তপসারাধ্য পুরুষং তস্যৈবানুগ্রহেণ মে গর্ভে ত্বং সাধয়াত্মানঃ यदीच्छसि नृपासन। तपसाराध्य पुरुषम, जाओ সেই পরম পুরুষের নিয়ে তুমি তপস্যা করো। সেই ধ্রুবজি মহারাজ সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে উপস্থিত। ধ্রুবকে কাঁদতে দেখে মা করে উঠেছে, কি হলো ধ্রুব? সব কথা বললেন। ও, তোর বিমাতা ঠিকই তো বলেছে, ছোট মা ঠিকই তো বলেছে। কেন? এই সংসারে তপস্যা ছাড়া কখনো কিছু পাওয়া সম্ভব নয়। এই সংসারে যদি কিছু পেতে চাও, তাহলে তপস্যা অবশ্যই করতে হবে। তপ, তপ শব্দের অর্থ কি? তপ মানে হলো পরিশ্রম। এই জীবনে যদি কোনো লক্ষ্য পেতে হয়, তাহলে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছাড়া কখনো কিন্তু কোনো লক্ষ্য পাওয়া সম্ভব নয়। তাহলে মা তপস্যা কি করে করেন? মা বলছেন, সেটা তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ, বনের মধ্যে গিয়ে তপস্যা হয় এতটুকু জানি না। তপস্যার বিধিবিধান কি করে আমি বুঝবো? দেখো বাবা, বনের মধ্যে সাধু বৈষ্ণবরা থাকেন, ঋষিরা থাকেন। তুমি যখনই তাদের দর্শন করবে, গিয়ে সঙ্গে সঙ্গে তাদের চরণে প্রণিপাত হয়ে যাবে, দণ্ডবোধ করবে, প্রণাম করবে। আর তাদের কাছে বসে তুমি তখন তপস্যার মার্গ জিজ্ঞাসা করবে, সেই রাস্তা জিজ্ঞাসা করবে। একমাত্র সাধু বৈষ্ণবরা, ঋষি মুনিরাই ভগবত ভক্তির পথের দিকে সাধারণ জীবকে অগ্রসর করে নিয়ে যায়। তারাই সাধারণ ভক্তির পথ জীবকে দেখিয়ে থাকে।
তৎক্ষণাৎ নিজের মাকে প্রণাম করে সে ধ্রুবজি মহারাজ চলে গেছেন তপস্যার জন্য। 5 বৎসরের বালক, এত দৃঢ় প্রতিজ্ঞ। মা খালি বলেছে মনের মধ্যে গিয়ে তপস্যা করতে হয়, 1 মিনিট কিন্তু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করে বলছেন, মা আমাকে আদেশ দাও। এই হলো ভারতের মা। একবার এটা বলেন যে না বাবা তুমি এখন যেও না, তুমি বড় হয়ে যাও তারপরে যাবে, আমি তোমার ছোট মাকে বোঝাবো, ওকে বকে দেবো। না, ঠিক আছে তুমি যাও, তপস্যা করে আসো। সন্তান যদি ভগবত ভক্তির দিকে অগ্রসর হতে চায়, তখন মাতা পিতার এটা সতর্ক কর্তব্য যে তাকে সেই ভক্তির দিকে আরো এগিয়ে যেন নিয়ে যায়। ধ্রুবজি মহারাজ চললেন, মনের মধ্যে গিয়ে উপস্থিত, মনের মধ্যে ঘুরছে, কোনো সাধু বৈষ্ণব দেখতে পাচ্ছে না, এখনো মন আরো চঞ্চল হচ্ছে। হঠাৎ করে সামনের থেকে দেখলেন একজন সাধু বীণা বাজাতে বাজাতে আসছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। কে? দেবর্ষি নারায়ণ। দৌড়ে গিয়ে চরণে পড়ে গেল। ওই যে মা বলেছে সাধু বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে প্রণিপাত হবে, প্রণাম করবে, এটাই কিন্তু আমাদের সংস্কার, এটাই আমাদের সংস্কৃতি। যখন আমরা কোনো সাধু বৈষ্ণবদেরকে দর্শন করি, তখন আমাদের কর্তব্য নিজের 100টি কাজ থাকলেও সেগুলো পরিত্যাগ করে দিয়ে সব থেকে আগে গিয়ে দৌড়ে সাধু বৈষ্ণবদেরকে প্রণাম করা। প্রণাম বলতে একদম সাষ্টাঙ্গ কিন্তু প্রণাম করাটা সবসময় ঠিক নয়। আর সাষ্টাঙ্গ প্রণাম কোনো সময় কোনো স্ত্রী জাতিকে করতে নেই। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। আমি অনেক সময় দেখি অনেক মন্দিরের মধ্যে অনেক মায়েরা একদম দণ্ডবোধ হয়ে প্রণাম করে, এটা কিন্তু অপরাধ। শাস্ত্রে স্পষ্ট রূপে লেখা রয়েছে, শুধু মানা করা হয়নি, অপিতু অপরাধ বলা হয়েছে। স্ত্রী জাতিকে কখনো দণ্ডবোধ মানে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করিতে নেই। আর কোনো পুরুষ যদি প্রণাম করে তাহলে সাষ্টাঙ্গ প্রণামের বিধি রয়েছে। কিভাবে প্রণাম করবে? প্রণিপাত যদি সাষ্টাঙ্গ করো তখন কিন্তু নাভির উপরে যেন কোনো বস্ত্র না থাকে। নাভি থেকে নিয়ে আর মস্তক পর্যন্ত শরীরের মধ্যে কোনো বস্ত্র রাখা যায় না। নাভির নিচে বস্ত্র থাকবে। তার মানে গায়ের মধ্যে কুর্তা পায়জামা ইত্যাদি এগুলো পরেও কিন্তু দণ্ডবোধ প্রণাম করিতে নেই। প্রণামেরও অনেক প্রকার রয়েছে, তার জন্য এগুলো আমাদেরকে জানতে হবে। শ্রী ধ্রুবজি মহারাজকে সেখানে বন্দন করলেন, প্রণাম করলেন। দেবশ্রী নারদ যখন ছোট বাচ্চাকে দেখেছে, সঙ্গে সঙ্গে তার মাথায় হাত দিলেন। কে তুমি বাবা? ধ্রুবজি নিজের পরিচয় দিয়েছে, প্রভু আমি চক্রবর্তী সম্রাট শ্রী উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র, আমার নাম হলো ধ্রুব। রাজকুমার ধ্রুব, তুমি এই ভোর জঙ্গলের মধ্যে এখানে তুমি কি করছো? রাস্তা হারিয়ে গেছো নাকি? প্রভু রাস্তা তো হারিয়ে গেছিলাম, কিন্তু এখন ঠিক রাস্তায় যেতে চাই। তার মানে প্রভু আমি এখানে তপস্যা করতে এসেছি। তুমি তপস্যা করতে এসেছো? তপস্যা কি বাচ্চাদের খেলা? তপস্যা কি বাচ্চাদের খেলা? এটা বাচ্চাদের খেলা নয়। এখনো সময় হয়নি, যাও তুমি গিয়ে ঘরের মধ্যে বিশ্রাম করো, আরাম করো, তুমি এখন খেলাধুলা করো। যদি রাস্তা হারিয়ে থাকো আমি তাহলে তোমাকে ঘরে দিয়ে আসছি। শ্রী ধ্রুবজি মহারাজ হাত জোড় করে বলছেন, প্রভু একটি কথা জিজ্ঞাসা করবো? বলে কি? আচ্ছা বলুন তো, আপনি কি আসল সাধু না নকল সাধু? শুনেই তো নারদ আশ্চর্য হয়ে গেছে, এই কি বলছে, আসল সাধু না নকল সাধু? কেন বাবা? বলে আমি শুনেছি যে সাধু বৈষ্ণবরা সাধারণ ভক্তকে, সাধারণ জীবকে ভগবত ভক্তির রাস্তা দেখিয়ে থাকে, আর আমি ভজন করতে এসেছি, আপনি আমাকে আবার হরিমুখ করে দিচ্ছেন, আপনি আমাকে ঘরে পাঠাচ্ছেন। এটা তো নিশ্চয়ই সাধুর স্বভাব। সাধু তো চাইবে যেন সবাই হরি ভজন করে, সবাই যেন ভক্তির পথে আসে, সবাই যেন ভজন করে। এটাই হলো সাধুর স্বভাব। কোন গৃহস্থের কাছে যাবে, তাহলে গৃহস্থ কি বলবে?
সব থেকে আগে কি জিজ্ঞাসা করবে? হ্যাঁ, ঘরে সব ঠিক চলছে তো, বউ বাচ্চা সব ঠিক আছে তো? আর সাধুর কাছে যাবে, সাধুকে জিজ্ঞাসা করবে ভজন কুশল হচ্ছে তো? দেবশ্রী নারদ তো শুনে আশ্চর্য হয়ে গেলেন, একদম বুকে জড়িয়ে ধরে নিয়েছে। না রে বাবা, আমি আসল সাধু। তা আপনি যদি আসল সাধু হয়ে থাকেন তাহলে আমাকে ভগবত ভক্তির উপদেশ করেন, বিষয়ের দিকে আমাকে নিয়ে যাওয়ার উপদেশ করেন। ওই তো ছেড়ে এসেছে। ঠিক আছে, তুমি যদি তপস্যা করতেই চাও তাহলে আমি তোমাকে সে উপায় অবশ্যই বলবো। কিন্তু তুমি কার তপস্যা করতে চাও? কার ভজন করতে চাও? কার ভজন মানে? ভগবানও কি অনেক আছে? বলে হ্যাঁ, যার যেরকম ইচ্ছা, যার যেরকম কামনা, সে সেই অনুসারে দেবতাদের পুজো করে। কেউ অর্থ চায়, লক্ষ্মীর পুজো করে, লক্ষ্মীর তপস্যা করে। কেউ বল চায়, শক্তি চায়, ব্রহ্মার তপস্যা করে, শিবের তপস্যা করে। কেউ বুদ্ধি চায়, সরস্বতীর তপস্যা করে। কেউ বৃষ্টি চায়, ইন্দ্রের তপস্যা করে। কেউ সুস্থ থাকতে চায়, অশ্বিনী কুমারের তপস্যা করে। আচ্ছা, একটা কথা বলবো, বলে এমন কোনো ভগবান নেই, এমন কোনো ঠাকুর নেই যে এদের সবার উপরে রয়েছে, যার ভজন করলে আর কারোর কাছে যাওয়ার দরকারই হয় না, যার ভজন করলে, যার তপস্যা করলে সেখানেই বসে সবকিছু এক জায়গায় পাওয়া যায়? দেবর্ষি নারদ শুনে একদম অবাক হয়ে যাচ্ছে। এতখানি বাচ্চা কি সুন্দর কথা বলেছে। যদি তপস্যা করতেই হয় তাহলে তার তপস্যা করবো যে সবার উপরে রয়েছে, যিনি সর্বশ্রেষ্ঠ। এই সংসারে কি সর্বশ্রেষ্ঠ কেউ নেই? নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ তো কেউ আছে। বৃক্ষের ডাল যদি হাজারো হয়, তার মূল একই হয়। তা যদি সংসারের মধ্যে সবকিছু পেতে চাও, যদি এক জায়গায় পেতে চাও, যদি দাঁড়ে দাঁড়ে ঘুরতে না চাও, তাহলে একটাই দাঁড়ে যেতে হবে। আর সেই দ্বারটা কি? দেবর্ষি নারদ বললেন, হ্যাঁ বাবা, এই সংসারের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ রয়েছে, যার উপরে আর কেউ নেই। He is the all in all. He is almighty. তার নাম কি? ধর্মার্থ কাম মোক্ষাখ্যম यच्छ्रेय पावनः एकमेव हरेस्तत्र कारणं पादसेवन। एकमेव हरेस्तत्र, একমাত্র তার নাম হলো শ্রী হরি। তিনি হলেন এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যদি ভজন করতে হয় তাহলে একমাত্র তারই ভজন করো, তারই শরণাপন্ন হও। কেন? কেননা তার সেই চরণে আশ্রয় নিলে তাকে আর অন্য কোথাও ঘুরতে হয় না। सब द्वारन को छोड़ के और मैं आयो तेरे द्वार, अहो भान की लाड़े टुक मेरी ओर निहार। রাধা গোবিন্দকে ছেড়ে সংসারের মধ্যে দ্বিতীয় আর শ্রেষ্ঠ কেউ নেই। যদি ভজন করতেই হয়, তপস্যা করতেই হয়, তাহলে একমাত্র তারই করা উচিত। কেন? তার কাছে যদি তুমি একবার পৌঁছে যাও, সে যদি প্রসন্ন হয়ে যায়, তাহলে তোমাকে আর কারোর কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তার কাছে তুমি সবকিছু পেয়ে যাবে। তাহলে তাকে কোথায় পাওয়া যায়? তত্তাৎ গচ্ছ ভদ্রম তে यमुनायास्तटं शुचिः पुण्यं मधुवनं यत्र सान्निध्यं नित्यदा हरे। तत्तात् गच्छ भद्रं ते यमुनायास्तटं शुचि। তুমি যদি তাকে পেতে চাও তাহলে একমাত্র তোমাকে যমুনার তটে গিয়ে সেই মধুবনের মধ্যে, বৃন্দাবনের মধ্যে গিয়ে তার ভজন করতে হবে। কেন? সেই গোবিন্দ সবসময় বৃন্দাবনে নিত্য নিবাস করেছে। ভগবান নিজে বলেছেন, বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম গচ্ছতি
আমি বৃন্দাবন পরিত্যাগ করিয়া এক পাও কখনো বাইরে বেরোই। তার মানে একমাত্র সেই গোবিন্দের নিত্য লীলাস্থলী হল শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা প্রভু, কিন্তু সেই শ্রী হরিকে দেখতে কেমন লাগে? সেই হরির রূপ কিরকম? তাকে আমি কি করে চিনব? তার ধ্যান কি করে করব? নারদ তো আরো আশ্চর্য হয়ে যাচ্ছে, এই বাচ্চা তো সাধারণ নয়। সব থেকে আগে কি জেনেছে দেখুন, ভক্তির পথের মধ্যে এগুলো কিন্তু সব থেকে প্রমুখ আবশ্যক বস্তু। আমি যে ভজন করব, সেই ভজনের জন্য সর্বপ্রথম নির্দিষ্ট কি? প্রথম হলো ইষ্ট। ভজনের জন্য কিছু নির্ধারণ বস্তু রয়েছে। তা প্রথম কি? প্রথম হলো ইষ্ট নির্ধারণ। আমি কার ভজন করব? আসলে আমরা কিন্তু অনেক সময় চারদিকে কিন্তু ছড়িয়ে থাকি, আমরা নিজেরাই কিন্তু বিভ্রান্ত হয়ে থাকি। অনেক ধর্ম বিভ্রান্ত, অনেক ধর্মের মধ্যে বিভ্রান্ত হয়ে রয়েছে। আমরা বুঝতেই পারছি না কার ভজন করা উচিত, কার করা উচিত নয়। কখনো আমরা মা কালীর পুজোতে লেগে রয়েছি, মা দুর্গার পুজো লেগে রয়েছে, ভোলে বাবার মধ্যে লেগে রয়েছে, আমরা হনুমানজি বজরঙ্গবলীর মধ্যে লেগে রয়েছি, এই দেবতা ওই দেবতা। আমাদের বিশেষ করে ঠাকুর ঘরের মধ্যে গেলে দেখা যায় যে কত প্রকারের ঠাকুর রয়েছে। এই কুল দেবতা, এই দেবতা, সেই দেবতা রয়েছে না। কিন্তু মূল রূপে ভক্তির মধ্যে যদি অগ্রসর হতে চাও, জীবনে যদি ভগবত প্রাপ্তি করতে চাও, তাহলে আগে ইষ্ট নির্ধারণ করতে হবে। একে সাধে সব সাধে, সব সাধে সব যায়। একজনের চরণ ধরতে হবে, 10 জনের চরণ ধরে কোনো লাভ হবে না। এই মা ওই মা, এই বাবা ওই বাবা, এসব করলে কিছু হবে না। একজনের আচ্ছা। जिस प्रकार स्त्री के जीवन में एक ही स्वामी होता है, एक ही पति होता है, उसी प्रकार भक्त के जीवन में भी एक ही भगवान होना चाहिए। क्यों? बोले सेवक के लिए भगवान ही उसका स्वामी है। भगवान एक ही हवा उचित। বেশি ভিন্নতা, বেশি চারদিকে কিন্তু ইষ্ট নির্ধারণের মধ্যে যদি আমরা ঘুরতে থাকি, তাহলে কিন্তু আমরা এই কর্ম বিপাকে জগতের মধ্যে ঘুরতে থেকে যাব। তার জন্য প্রথম হলো ইষ্ট নির্ধারণ। কোন ঠাকুর আমাকে প্রিয়, আমাকে কার ভজন করতে হবে? রামের ভজন করবে, তাহলে শাকের ধাম যাবে। কৃষ্ণের ভজন করবে, গোলক ধাম যাবে। বিষ্ণুর ভজন করবে, বৈকুণ্ঠে যাবে। আমাদেরকে নিজে নির্ধারণ করতে হবে। প্রথম ইষ্ট নির্ধারণ, দ্বিতীয় হলো স্থান নির্ধারণ। ভজন কিন্তু আবার সব জায়গায় সব সময় হয় না। যদি সব জায়গায় সব সময় হতো, তাহলে মহাপুরুষগণ, গোস্বামীগণ সব কিছু ত্যাগ করে ঠাকুরের সেই ধাম ইত্যাদিতে কখনো যেতেন না। মহাপ্রভু কখনো নীলাচলে যেতেন না। আমাদের সর্বস্বামী কখনো বৃন্দাবনে আসতেন না। ভজনের জন্য অনুকূল বাতাবরণের দরকার। তুমি ভজন করছো, তুমি হরিনাম করছো, জপ করছো, ঘরের মধ্যে বসে ভজন করছো, আর তোমার প্রতিবেশী সেখানে মারা ধোঁয়া ধার ছক মারছে, লাল ফল সাদা ফলের ছক মারছে, তখন কি হবে? অনুগ্রহ হবে, বিচলিত হবে, ভজনে মন লাগবে। শুদ্ধ বাতাবরণ, বিশুদ্ধ চিন্তন যেখানে হবে, ভজন সেখানে একাগ্রতায় হতে পারে। তার জন্য একান্তে না হবে না, ভজন একান্তে করতে বলা হয়েছে। তার জন্য পরিবেশ, জায়গা, স্থান নির্ধারণ। আর তৃতীয় কি? সেই ইষ্টের রূপ নির্ধারণ, তার ধ্যান। তা সেই ভগবান দেখতে কিরকম? এখানে জিজ্ঞাসা করছেন শ্রী ধ্রুবজি মহারাজ। ছোট বাচ্চা তো, বাচ্চার জিজ্ঞাসাও বেশি হয়। আর এখানে ধ্রুবের জিজ্ঞাসা কি? একমাত্র নিজের কল্যাণের জিনিসই কিন্তু ধ্রুব জিজ্ঞাসা করছেন, সাংসারিক কোনো বস্তু জিজ্ঞাসা নেই। তাহলে ভগবান দেখতে কিরকম? শ্রীবৎসাঙ্কম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খ চক্র গদা পদ্মৈর অভেব্যক্ত চতুর্ভুজম। শ্রীবৎসাঙ্কম ঘনশ্যামম, শ্রীবৎসের চিহ্ন যার বক্ষস্থলে অঙ্কিত রয়েছে। আর তার দেহকান্তি কিরকম? বলছে শ্যাম সুন্দর। কিরকম?
শ্যাম সুন্দর। আজকে আমাদের মধ্যে শ্যাম সুন্দর বসে রয়েছে আমাদের দাদাজি। ভগবানের অঙ্গকান্তি কিরকম? শ্যাম হিরণ্য পরিধন বনমালয়া। শ্যাম শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মৈ অভিব্যক্ত চতুর্ভুজ। মাথার মধ্যে তার কিরীটিনং কুণ্ডলিনং কেয়োরবলয়ান্বিতং কৌস্তুভাভরণগ্রীবং পীতকৌশেয়বাস্তস্য। মাথার মধ্যে ময়ূর পাখা রয়েছে, ও সুখ মণি ধারণ করে রয়েছে। সেই কি সুন্দর পিতার ভাই তার। তাহলে প্রভু, সেই প্রভুর যে ধ্যান করবো, তার তপস্যা করব, তার জন্য মন্ত্রও তো দরকার। সেই মন্ত্রটা তো বলে দেন। নারদজি বললেন, দেখো বাবা, সব কিছু বলা হয়েছে কিন্তু মন্ত্র বলা যাবে না। কেন? বলে মন্ত্রই তো হলো মূল, মন্ত্রই তো হলো মূল। যদি মন্ত্রই দিয়ে দেওয়া হলো তাহলে আর বাঁচলই। তাহলে প্রভু মন্ত্র দিতে অসুবিধা কি? বলে মন্ত্র দিলে আজ থেকে তুমি আমার চেলা আর তোমার গুরু হয়ে যাবে। শিষ্য ছাড়া তো মন্ত্র দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে সে রোজ মহারাজ হাত জড় করে বলছে, হে প্রভু, আমি তো গুরু বানাবার জন্য তৈরি হয়ে রয়েছে, আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে মন্ত্র প্রদান করুন। দেবর্ষি নারদ মনে মনে ভেবে দেখলেন, এরকম চেলা তো আর খুঁজেও পাবো। এই সংসারের মধ্যে কিন্তু অনুকূল শিষ্য পাওয়াও বহু কঠিন। অনুকূল শিষ্য পাওয়া গুরুর জন্য, আর শিষ্যের জন্য অনুকূল গুরু পাওয়া। গুরুর অনুকূল শিষ্য কিরকম হবে? গুরু যা বলবে শিষ্য সেটাই পালন করবে। গুরু যদি একটা মাটির ডেলা উঠিয়ে দিয়ে বলে এটা পুজো করতে হবে, জি জি, বিশ্বাস গুরু বাক্যে, গুরুর বাক্যে বিশ্বাস থাকতে হবে। গুরুর বাক্যই হলো মন্ত্র। গুরুদেব যদি একটা ছায়া উঠিয়ে দিয়ে দিল, এই নে, তার মানে সেটাও আমার জন্য প্রশ্ন। কিন্তু গুরুর দেওয়া বস্তু তার মধ্যে যদি শিষ্য বিচার করবে, তাহলে সেখানেই কিন্তু তার ফল প্রতিফল শেষ হয়ে যাবে। তার জন্য গুরুর প্রতি শিষ্যের পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। তখন গিয়ে সে গুরু অনুকূল হতে পারে। আর যে শিষ্য গুরু অনুকূল হবে, সে গুরু কৃপায় জীবনে সবকিছু লাভ করে নিতে পারে। এটা কিন্তু একদম শুধু শাস্ত্রের কথা নয়, প্রত্যক্ষ প্র্যাকটিক্যাল। আর গুরু প্রদত্ত সেই মন্ত্র, গুরু প্রদত্ত বস্তুর মধ্যে যদি কেউ কোনো সংশয় করে, সংকোচ করে, তাহলে কিন্তু সেখানেই তার বিনাশ শুরু হয়ে যায়। গুরুদেব আমাকে মন্ত্র দিল, মন্ত্রটা ঠিক কিনা, মনের মধ্যে সংশয় এসেছে। এরকম হয় অনেকে। গুরুদেব আমাকে সেবার নেই, এই বিধিটা বলেছে, এটা ঠিক কিনা, এই সংশয় কখনো মনে রাখতে নেই। গুরু যা বলেছে তাই আমার জন্য সর্বস্ব। আর শিষ্যের অনুকূল কি করে? খুব মন দিয়ে শুনবে। কিন্তু এখন শিষ্য যা বলছে তা তো আর গুরু শুনবে না। তাহলে শিষ্যের অনুকূলতা কি? গুরু যেন সবসময় তাকে ভগবত ভক্তির উপদেশ করতে হবে। বিষয়াত্মক যদি কোনো গুরু বার্তা করে, তখন সেই গুরু কিন্তু অনুকূল নয়। গুরুর কর্তব্যই হলো একমাত্র শিষ্যকে গোবিন্দের চরণ দেখা। गुरु गोविंद दो खड़े काके लागो बलिहारी गुरु आपने गोविंद दियो बता। देवर्षि नारद दानशेखर गोपाल मंत्रेर दीक्षा दिलेन सुधोजी महाराज के। ओम नमो भगवते वासुदेवा।
মন্ত্রেণানেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীম বুধঃ। দিব্য মন্ত্র প্রাপ্ত করে শ্রী ধ্রুবজি মহারাজ গুরুদেবকে প্রণাম করে সেখান থেকে শ্রীরাম বৃন্দাবন চললেন। রাম বৃন্দাবনের মধ্যে মধুবন, নাটকে সেই বনে উঁচু একটি টিলার উপরে সেখানে বসে ধ্রুবজি মহারাজ তপস্যা আরম্ভ করেছেন। দিব্য মন্ত্র জাপ চলছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়। বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়। বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়। বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি বল। সবাই দু হাত দিয়ে তালি সেবা করে দেয়। वासुदेवाय प्रभु नंदनंदनाय। वासुदेवाय प्रभु नंदनंदनाय। वासुदेवाय प्रभु नंदनंदनाय। वासुदेवाय प्रभु नंदनंदनाय। हे नंदनंदनाय प्रभु गिरिवरधराय। नंदनंदनाय गिरिवरधराय। ओ नंदनंदनाय प्रभु गिरिवरधराय। नंदनंदनाय प्रभु गिरिवरधराय। गिरिवरधराय प्रभु गोवर्धनाय। गिरिवरधराय प्रभु गोवर्धनाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। দিব্য এখানে তপস্যা চলছে। শ্রী ধ্রুবজি মহারাজের তপস্যা কিভাবে চলছে? রাত রাতে কপিত্থপদের আসন। তিন রাত্রি করে কিন্তু কিছু গ্রহণ করছেন। কি? কপিত্থ ফল। কপিত্থ মানে যাকে আমরা কদবেল বলি, ক্যাট ফল। মানে 3 দিন 3 রাত্রি করে কিন্তু কিছু নয়। তারপরে একদিন শুধুমাত্র সেই কদবেল, সেই ক্যাট ফল খেলেন। আবার তপস্যা করে 1 মাস হয়ে গেছে, কিন্তু যখন ভগবান আসছেন না, ধ্রুবের চঞ্চলতা আরো বেড়ে যাচ্ছে। তাহলে ধ্রুবকে কি করে পাবো? আরো আমাকে কঠিন করতে হবে। তা দ্বিতীয় মাসে কি করলেন? দ্বিতীয়ম তথা মাসম ষষ্ঠে ষষ্ঠে ভগবানে। 6 দিন করে এখন গ্রহণ করছেন। 3 দিন নয়, 6 দিন করে। কি? তৃণপর্ণাদি বিষ, ঘাস পাতা কন্দমূল। দিব্য তপস্যা চলছে। তৃতীয় মাস শুরু হয়ে গেল। এখনো যখন ভগবান আসছে, ধ্রুবের চঞ্চলতা আরো বেড়ে যাচ্ছে। তৃতীয় মাসে তপস্যা আরো কঠোর করে দিলেন। এবার কি করছেন? নবমে মানে 9 দিন পরে কিছু গ্রহণ করে। কি গ্রহণ করে? শুধুমাত্র জল। 9 দিন করে একটু জল খায়, আবার তপস্যায় বসে যায়। ভগবান আসছেন না, ধ্রুবের চঞ্চলতা আরো বেড়ে গেল। ছোট বাচ্চা তো মনে করছে ভগবান এখন আসছেন না, কেন আসছেন না, তার মানে আরো কঠিন করতে হবে। চতুর্থ মাসে কি করলেন? দ্বাদশে মানে 12 দিন করে কি এখন জল খাওয়াও ছেড়ে দিয়েছে। জল পান শেষ। তাহলে বলছে বায়ু ভক্ষণ পান, বায়ু ভক্ষণ করছে। বায়ু ভক্ষণ মানে হাওয়া
মানে কি শুধুমাত্র শ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস চলছে, তাও কিরকম খুব মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ তাহলে কিন্তু উপর থেকে উড়ে যাবে কথাটা। 12 দিন পরে তারপরে গিয়ে একবার শ্বাস নিচ্ছে, বিচার করতে পারেন। 12 দিন পরে একবার শ্বাস নেওয়া হচ্ছে, তারপরে আবার বন্ধ, মানে 12 দিন পর্যন্ত কোনো শ্বাসও নেওয়া হচ্ছে না। বায়ু ভক্ষণ ব্যাপার। বলে এরকম করে কেউ বাঁচতে পারে? বলে যোগীগণ এই ক্রিয়া দ্বারা অনেক অনেক সময় পর্যন্ত বেঁচে থাকে। আমাদের ভক্তমালে একটি প্রসঙ্গ রয়েছে, গোবর্ধনের সিদ্ধ শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ, আজকের কথা নয়, এটা সেই 300-400 বছর পূর্বের কথা। শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ চক্লেশ্বরে গোবর্ধনের সেখানে বসে ভজন করছেন। ভজনের নিত্যলীলা গবিষ্ঠ হয়ে তিনি দেখছেন শ্রী রাধারানী গোবিন্দের সঙ্গে মানসী গঙ্গায় বিহার করছেন। জলের মধ্যে নৌকা বিহার করতে করতে, জল খেলা করতে করতে হঠাৎ করে রাধারানীর একটি নুপুর পায়ের থেকে খুলে সেই গঙ্গার মধ্যে পড়ে গেল মানসী গঙ্গায়। আমাদের বৈষ্ণব ভাব তো, গড়ি বৈষ্ণব ভাব, মঞ্জুরি ভাব তো, তা সিদ্ধ বাবা সেখানে সেবার মধ্যে রয়েছে। রাধারানী আদেশ করলেন, যাও তুমি কি নুপুরটা খুঁজে বার করো। সিদ্ধ বাবা নুপুর করছে, এদিকে ধ্যানস্থ হয়ে সেখানে কিন্তু শ্বাস প্রশ্বাস সব বন্ধ। সব ব্রজবাসীরা তো দেখে ঘাবড়িয়ে গেছে, আরে বাবা তুমি মরতো না গেও, বাবা চলো না গেও, কা है भैया बाबा है, बाबा के तो सांस भी ना चल रही, का है गयो। जो बोलते अरे कछु ना भयो, बाबा तो आसन में भजन में बैठे हुए हैं। सांस चले नहीं चले, लेकिन चेहरे का तेज वैसा का वैसा ही बना हुआ है। শ্বাস চলছে না কিন্তু চেহারা তেজ যেরকম ছিল সেরকম রয়েছে। বলে कोई हाथ मत लगाइए बाबा को। সিদ্ধ বাবার এই অবস্থা দেখে সব তো ভয় পাচ্ছে, কিন্তু এদিকে খুঁজতে খুঁজতে কিন্তু অনেক সময় হয়ে গেল, কয়েকদিন হয়ে গেছে। অনেক দিন পরে যখন সেটা পেয়েছে, যখন পেয়ে সে আল্লাহকে অর্পণ করেছেন আর এই নিজের দেহের মধ্যে ফিরে এসেছে। দেহে ফিরতির সঙ্গে সঙ্গে শ্বাস চলা শুরু হলো, চোখ খুলতে চারদিকে ফিরে গেছে। বাবাকে দেখে তো সবাই আশ্চর্য, আরে বাবা কাহা है गयो, काहा है गयो, काहा है गयो। बोले कछु ना, श्री राधा रानी को नुपुर राधा रानी की पायल खोई गई, हम भाई को ढूंढने में लग गए भैया। बोली वृंदावन बिहारी लाल की। যোগীজন মহাপুরুষগণ সিদ্ধ মহাত্মাগণ তারা কিন্তু এইভাবে অনেক সময় কাটিয়ে রাখতে পারে। আমি শিবদেবের কাছে শুনেছি, আমাদের জেঠুগুরু দাদাগুরুদের কাছে শুনেছি, আমার দাদুগুরু প্রভুপাদ শেষে 108 ত্রিপুরী গোস্বামী মহারাজ আমার দাদু হন। তা আমি অনেক সময় শুনেছি এগুলো, যে প্রভুপাদ অনেক সময় 15 দিন 16 দিন 17 দিন এক জায়গায় বসে ভজন হয়ে একদম কিন্তু কোনো নড়াচড়া নেই, কোথাও যাওয়া আসা কিচ্ছু নেই, শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। সবাই আশ্চর্য, এই কি অবস্থা, কিন্তু দেহের মধ্যে কিন্তু কোনো হলচল নেই, কিচ্ছু নেই, বেশ একদম হঠাৎ করে দেখা যাচ্ছে 15-16 দিন পরে তিনি একদম বসে আসলেন। তার মানে মলমূত্র বেগ ইত্যাদি খাওয়া দাওয়া সব কিছু একদম বন্ধ হয়ে যায়। এটা কি? এটা একমাত্র ভজনের প্রভাবে, এটা ভগবত কৃপা দ্বারা, সেই যোগের ক্রিয়া দ্বারাই সম্ভব হইয়া থাকে। তাহলে সে যোগী মহারাজ গুলো করতে পারবেন না। আর ভাগবতে তো স্পষ্ট রূপে বলছেন 4 মাস হয়ে গেল তাও ভগবান আসছে না, ধ্রুবের চঞ্চলতা আরো বেড়ে গেছে। এবার কি করলেন, সে যে বায়ু ভক্ষণ করছিলেন, শ্বাস নিঃশ্বাস নিচ্ছিল, সেটাও বন্ধ করে দিয়েছে। পঞ্চম মাসে কি হয়েছে, পঞ্চমে মাসেন প্রাপ্তে যেটা শ্বাস এবার শ্বাসকে পর্যন্ত জিতে নিলেন, বিজয় প্রাপ্ত করে নিয়েছে, আর শ্বাস প্রশ্বাসও নিচ্ছেন না। আরেক দিয়ে ভজন চলছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়, বাসুদেবায় প্রভু সभी भाव से गाइए, वासुदेवाय प्रभु नंदनंदनाय, वासुदेवाय प्रभु नंदनंदनाय, ओम नमो
পর্যন্ত জিতে নিলেন। এদিকে পৃথিবী থরথর করে কাঁপছে, কেন? এই শ্বাসকে জিতে নিয়েছে, এখন আর বায়ু প্রবাহ হতে পারছে না, মানে হাওয়া চলতে পারছে না। বায়ু প্রবাহ হলেই ধ্রুবের শরীরের সঙ্গে বায়ু স্পর্শ হচ্ছে, স্পর্শ হলে আগুন লেগে যাচ্ছে। বায়ুর প্রবাহ বন্ধ, সেই ক্রিটিক্যাল অবস্থা। আমরা যেটা স্বপ্নে ভাবতে পারি না, 5 বছরের ধ্রুব সেই কঠোর তপস্যা করেছে। সমস্ত সব দেবতারা চিন্তিত হয়ে গেলেন, এই পৃথিবী সমস্ত সৃষ্টি তো নষ্ট হয়ে যাবে। দৌড়ে ভগবানের কাছে গিয়ে উপস্থিত, সেখানে গিয়ে স্তুতি আরম্ভ করে দিয়েছেন। দৈবং বেদামো ভগবান প্রাণরোধন চরাচরস্যাখিল সর্বধাম বিধেহি তন্নো বৃদিনাদ বিমোক্ষম প্রাপ্তা বয়ম ত্বাং শরণং শরণং। দিব্য ভগবানের সবাই স্তুতি করলেন, প্রভু আমরা সবাই তোমার শরণে এসেছি। কি হয়েছে প্রভু? আপনার এক ছোট বড় ভক্ত এই 5 বৎসর অবস্থার সে 6 মাসের মধ্যে সমস্ত সংসারকে একদম কাঁপিয়ে দিয়ে, যদি আপনি শীঘ্রতাকে দর্শন না দেন তাহলে সমস্ত সৃষ্টি একদম চরমরিয়ে যাবে, সৃষ্টির সমস্ত সব ব্যবস্থাই নষ্ট হয়ে যাবে। ভগবান বললেন, ও তাই নাকি? যে হাজার হাজার বৎসর ধরে তপস্যা করে তখনও কিন্তু এই পৃথিবীকে নড়াতে পারে না, আর সে 6 মাসের মধ্যে এমন কঠোর তপস্যা করলো। একবার আমিও তো দেখি এমন আমার কোন ভক্ত রয়েছে। আজকে আমি দর্শন দিতে নয়, আজ আমি আমার সেই ভক্তের দর্শন করবো। ভগবান সঙ্গে সঙ্গে গরুড়ে পিঠে বসে এসে উপস্থিত হলেন। বলিয়ে গরুড় গোবিন্দ ভগবান কি। ভগবান গরুড়ের পিঠে বসে এসেছেন দর্শন দিতে। আজও আমাদের ব্রজের মধ্যে প্রবেশ করতেই সেখানে সব থেকে আপনি গরুড় গোবিন্দের দর্শন এখনো পাবেন। সেই ধ্রুবের সামনে এসে উপস্থিত হলেন ভগবান মধুবনের মধ্যে। তাই প্রভুর একটি নাম হয়েছে মধুবন বিহারী। বলি মধুবন বিহারী ভগবান কি। ধ্রুবজি মহারাজের সামনে এসে ভগবান উপস্থিত হলেন, ধ্রুবকে ডাকছেন, বৎস ধ্রুব। কিন্তু ধ্রুব তপস্যা এমন মগ্ন হয়ে রয়েছে, সামনে যে ভগবান দাঁড়িয়ে রাখছেন তারও কিন্তু কোনো খেয়াল নেই। ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন। ভগবান দেখলেন সে নিজের অন্তরে আমার চিত্রকে ধ্যান করছে, তো আমার ছবিকে ধ্যান করছে। সেই ছবি যতক্ষণ পর্যন্ত তার অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত ধ্রুব আমার দিকে তাকাবে না। ভগবান তার অন্তর থেকে নিজের সেই ছবি, নিজের সেই স্বরূপকে একদম কেড়ে নেবে। যখনই অন্তরে আর গোবিন্দকে দেখতে পাইল, সঙ্গে সঙ্গে নয়ন চঞ্চল হয়ে গেল, মন চঞ্চল হয়ে গেল। কোথায় গেলেন প্রভু, কোথায় গেলেন? চোখ খুলে যখনই সামনের দিকে তাকিয়েছে, সাক্ষাৎ ভগবান সাতম বিবক্ষন্ত মতদ্ভুতম হরি জ্ঞাত্বা সর্বস্য চরেদ্যবস্থিত কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কম্বনা স্পর্শবালম কৃপয়া কপোল। শ্রী ধ্রুবজি মহারাজ দৌড়ে গিয়ে ভগবানের চরণে পড়লেন, প্রণাম করেছেন। ভগবানের স্তুতি করতে চায়, কিন্তু এখন তো কোনো বিদ্যা অধ্যয়ন করেনি, কোনো জ্ঞান নেই, শাস্ত্রগ্রন্থ পুরাণ সেগুলোর কোনো জ্ঞান নেই, কি করে ভগবানের স্তুতি করবে? ভগবান দেখলেন আমার স্তুতি করতে চায়, ভগবান কৃপা করে তার গালের মধ্যে নিজের বাম হস্তে স্পর্শ করে দিলেন। স্পর্শবালম কৃপয়া কপোল। অনেক সময় গিয়ে আমরা এরকম ছোট বাচ্চাকে আদর করতে গেলে যেরকম হাত বুলিয়ে দিই, এরকম ভগবান হাত বুলিয়েছেন। ভগবানের হাত বোলানো তো কোনো সাধারণ নয়। ভগবানের হাতের স্পর্শ পেয়ে কি হয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত বেদ পুরাণ সব জ্ঞান তার ভিতরে বলিষ্ঠ হয়ে গেল। আর দিব্য একদম ধড়াধড় ভগবানের স্তুতি আরম্ভ করে দিয়েছে। योऽन्तः प्रविश्य ममवाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिलशक्तिधरस्वधा अन्याश्च हस्तचरणश्रवणत्वनादि प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम्। দিব্য ভগবানের স্তুতি করছেন। যে ধ্রুবের বাণী থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, সেই ধ্রুব এখন ধরাধার ভগবানের স্তুতি করে চলে যাচ্ছে। আর योऽन्तः प्रविश्य मम वाचमिमां प्रसुप्तां হে প্রভু, তুমি তো আমার বাণীর মধ্যে বলিষ্ঠ হয়ে সব কিছু বলাচ্ছ। সঞ্জীবয়ত্যখিল শক্তিধর